শুভ দুপুর বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি মোচার ঘন্ট। বাদাম দিয়ে মোচার ঘন্ট সম্পূর্ণ নিরামিষ। তো আমি কি করে করলাম তো সেটাই তোমাদের মাঝে তুলে ধরেছি। তো চলো দেখে নেওয়া যাক। এই মোচার ঘন্টটা করেছি। এই মোচাটা হচ্ছে আমারই বাড়িতে গাছ, আমার বাড়ির গাছের, মানে আমার বাড়িতে টবে একটা গাছ হয়েছে, আপনা থেকেই উঠেছে। বৃহস্পতিবারে যে পুজো দিই কাঁঠালি কলা দিয়ে, সেটা কোনো সময় ফেলা হয়েছিল, তো গাছ উঠে গেছে। তো এই গাছটার আগে আর একটা গাছ হয়েছিল, তো এটা হচ্ছে পরের গাছ, সেটা থেকেও হয়েছিল মোচা, এটা দ্বিতীয়। তো ওই যে কলাও হয়েছে, তো সেই মোচাটাই রান্না করেছি। তো মোচাটাকে আগের দিন রাত্রে কেটে ধুয়ে মানে বেছে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে পরের দিন সেদ্ধ করে এই যে এখানে আমি আলু কেটে নিয়েছি, পরিমাণ মতন আলু যতটা লাগবে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। আজকে আমি গুঁড়ো মশলা দিয়েই করছি, বাটাবাটি করতে ইচ্ছে করছে না, তার জন্য খানিকটা আদা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, অল্প হলুদ দিয়ে এইবার মশলাটাকে একটু কষে নিচ্ছি। মানে আলুটা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আলুটা একটু কষা হতেই তারপর যে সেদ্ধ করা মোচাটা ছিল সেটা দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে সুন্দর করে কষে নেব। আর তার আগে আমি বাদামটাকে ভেজে তুলে রেখেছিলাম। এই যে নুন হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করেছিলাম। এই মোচাটা আমি মানে লাগাইনি, নিজে থেকেই হয়েছে। ওই বললাম যে বৃহস্পতিবারে কাঁঠালি কলা ফেলি, এবার সেই একটা গাছ থেকে এটা দ্বিতীয় গাছ, সেই গাছটারও মোচা হয়েছিল। তো কলা হয়েছিল, দুখানা কলা হয়েছিল, কাঁঠালি কলাই হয়েছিল। তারপরে ওটা থেকে থোড়ও হয়েছিল। তারপর তারপর ওই গাছটার গোড়া থেকে আবার এই গাছটা হয়েছিল। তো এই গাছটার গোড়া থেকেও এখনও 3টে গাছ বেরিয়েছে। তো এবার এই গাছটার কলাটা পেকে গেলে এবার এখানে কলাটা আরও বেশি হয়েছে। এবার আগের বার তো 2টো ফনা হয়েছিল, তো এবার হচ্ছে 3-4টে হয়েছে। তো এখনও আছে, যে জানি না কবে পাকবে বা বড় হবে। এবার হয়ে গেলে এবার এই গাছটা তো কেটে ফেলতে হবে, থোড় পাবো তারপর। আর আমার ভীষণ ভালো লাগে এইরকম বাড়ির জিনিস। আমি তো আমাদের শহরে তো আর এরকম জায়গা নেই। আমার একটা বিশাল বড় একটা বালতি আছে, সেই বালতির মধ্যে লাগিয়েছিলাম, মানে হয়েছিল, ট্রান্সফার করেছিলাম এক জায়গা থেকে আরেক জায়গা। তারপর এই গাছটার গোড়া থেকেও এখনও 3-4টে গাছ উঠেছে। আমি এবার এই গাছটাকে সরিয়ে নিলে আবার ওই গাছগুলোকে ঠিক করে দিলে এবার ওগুলো ঠিকঠাক করে উঠবে এবং কাঁঠালি কলাই হচ্ছে। যাই হোক, এটাই আজকে রান্না করছি আর তোমাদের মাঝে শেয়ার করছি। তো কষা হয়ে যাওয়ার পর এবার আমি একটু অল্প করে মশলাবাটি জল দিয়েছিলাম। এবার তারপরে এই যে বাদামটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব কিছুক্ষণের জন্য। তারপর ভালো করে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা, ঘি আর একটু মিষ্টি দিই। এইসব রান্নাতে একটু সামান্য পরিমাণে দিই, না দিলে ভালো লাগে না। তারপর একটু ভালো করে ঘুটে নামিয়ে নেব। তো বেশ ভালো হয়েছিল খেতে। আর বেশ ভালো করে ঘুটে নিচ্ছে। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তারপর দেবো ঘি, একটু মিষ্টি। আর এইসব রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, সামান্য দিয়েছিলাম, যদিও খুব বেশি না। তো রেডি হয়ে গেছে। এবার কেমন লাগলো আমার আজকের এই মোচার ঘন্ট বাদাম দিয়ে? যদি ভালো লেগে থাকে লাইক করে, কমেন্ট করে, ফলো করে পাশে থাকবে। আর কমেন্ট করে তো অবশ্যই বলবে। তো চলো তাহলে ভিডিওটা এখনকার মতন এন্ড করছি। আবার আসবো অন্য কোনো সময় নতুন কোনো ভিডিওর সঙ্গে। যে ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সানরাইজের, ব্যাস রেডি আমার মোচার ঘন্ট। চলো এখনকার মতন টাটা।